ভেটকি মাছের ফিলে দিয়ে তো অনেক ফিশ ফ্রাই খেয়েছেন, এবার প্রতিমার ঝুলি থেকে তোপসে মাছের ফিশ ফ্রাই খেয়ে দেখুন। এখানে আমার 250 গ্রাম তোপসে মাছ আছে, নুন হলুদ দিয়ে মাখানো, ধুয়ে ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা লেবুর রস দিয়ে মেখে রেখে দেবো। তারপরে একটা ব্যাটার তৈরি করে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। খেয়ে দেখবেন অসাধারণ লাগে। যেভাবে শুধু খান চায়ের সাথে কিংবা ভাতের সাথে, গরম গরম ভাতে দারুণ টেস্টি হয়। খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এই যে এখানে আমার এতটা পেঁয়াজ আর রসুন পেস্ট, যে 7-8টা রসুন আছে কোয়া, আর একটা ছোট পেঁয়াজ, এটা দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। আর এখানে 1 টিস্পুন লেবুর রস আছে। এই দিয়ে মাছটাকে মেখে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তারপরে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এবারে এটা দিয়ে মাছটাকে মেখে রেখে দেব। হলুদ আর নুন তো মাখানোই ছিল, আর এখন পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর লেবুর রস দিয়ে এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। তারপরে ব্যাটারটা করুন। এখানে আমি এখন বেসন নেব 2, 3, 4 চামচ বেসন নিলাম। চালের গুঁড়ো নেব, চালের গুঁড়ো 2 চামচ নিলাম। হাফ টিস্পুনের মতো জোয়ান নিলাম। হিং আমার 1/4 টিস্পুনের মতো নিয়ে নিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো আর নুন দেবো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুনের মতো। লঙ্কাটা ঝাল আর একটু দেবো না। এবার পরিমাণ মতো এটা নুন দেবো, হাফ টিস্পুনের মতো নুন দিলাম। এবার এটাকে খুব পাতলাও না ঘনও না একটা ব্যাটার তৈরি করে দেখাচ্ছি। এই ব্যাটারটা আমার এরকম ঘন হবে, নাহলে মাছটা যেহেতু ওগুলোতে ম্যারিনেশন করা আছে পেঁয়াজ টেয়াজ দিয়ে, যদি ড্রাই থাকতো আরও পাতলা হলে লেগে যাবে। যেহেতু একটু ওগুলো ভেজা ভেজা আছে, একটু ঘন না করলে মাছটার গায়ে লাগবে না ব্যাটারটা। এই যে এইভাবে এতটা ঘন থাকবে। ব্যাটার আমার হয়ে গেল। এখন গরম গরম ভাজলেই হয়ে যাবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভাজবো। তেলটা গরম হলে আমি একটা একটা দিয়ে ভাজবো। আমি ব্যাটারটা এরকম এর মধ্যে এখন দিয়ে দিয়ে একটা একটা ভাজবো। তেলটা আমার এসে গেছে। এইভাবে ছোট করে দিই। এইভাবে ভেজে ব্রাউন কালার করে ভেজে নামালেই হয়ে যাবে। খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ, এটা আমার একান্ত অনুরোধ।